স্টিমাচের জায়গায় পরবর্তী হেড কোচ কি তাহলে আন্তোনিও লোপেজ হাবাস? জেমি ম্যাকলারেনের সাইনিং নিয়ে বড় ইঙ্গিত মোহনবাগান সচিব দেবাশিস দত্তর। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বঙ্গেমসি বঙ্গবন্ধু ভিডিওতে আপনার সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ইন্ডিয়ান ফুটবল আপডেটস আরও একটি পর্ব। তো চলুন একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। গতকাল সন্ধ্যাবেলায় কিন্তু একটা নিউজ কিন্তু সমস্ত ভারতীয় ফুটবল ফ্যানের মধ্যে স্বস্তি এনে দিয়েছিল। সেটা হলো ইগর স্টিমাচকে স্যাক করা। ইগর স্টিমাচ নিজে কিন্তু রিসাইন করেননি। ইগর স্টিমাচকে এআইএফএফ থেকে কিন্তু তাকে বরখাস্ত করা হয়েছে বা স্যাক করা হয়েছে। তার জন্য তাকে কিন্তু প্রায় 3 কোটির মতো তাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছে ম্যানেজমেন্ট। তো যাই হোক, এখনও অবধি কিন্তু পরবর্তী কে কোচ হবেন সেটা কিন্তু এখনও নিশ্চিন্ত হয়নি। ইগর স্টিমাচ তার এই কবছরের টেনিওরে 2019 থেকে 24 5 বছর টেনিওরে তিনি কিন্তু উন্নতি কিছু ঘটাতেই পারেননি, বরঞ্চ দলকে আরও অবনতির পথে নিয়ে গেছেন। র্যাঙ্কিং এত পিছনে নিয়ে গেছেন যে বলার মতো নয়। আর সেকেন্ডারি সেটা হলো তার আমলে কিন্তু তিনি অনেক প্রমিস করেছিলেন যে প্লেইং স্টাইলের উন্নতি ঘটাবেন, কিন্তু সেরকম কিন্তু কিছুই দেখা যায়নি। সেই পুরো লং বল স্টাইলেই কিন্তু আমরা খেলতে দেখতে পেয়েছি, বরঞ্চ ডিফেন্সের অবস্থা আরও হয়েছে ততই বছর। তো যাই হোক, অনেকেই কিন্তু পরবর্তী হেড কোচ হিসাবে বলছেন আন্তোনিও লোপেজ হাবাসের কথা। কারণ যখন লিগ শিল্ডের যেটা ফাইনাল ম্যাচটা ছিল, লিগ শিল্ডও বলবো না, যেটা আপনার আইএসএল এর ফাইনাল ম্যাচ ছিল, সেখানে কিন্তু অনেকক্ষণ ধরে কল্যাণ চৌবে এবং আন্তোনিও লোপেজ হাবাসের কথোপকথন হয়। সেই ক্লিপটা ধরে কিন্তু অনেকেই হয়তো এই রিউমারটা ছড়াচ্ছেন যে আন্তোনিও লোপেজ হাবাস নাকি পরবর্তী ইন্ডিয়ার কোচ হতে পারে। দেখুন, পার্সোনালি আমি চাই ওনার মতো বয়সী, আমি জানি আন্তোনিও লোপেজ হাবাস একজন রেসপেক্টেড কোচ এবং তার অভিজ্ঞতা এবং তার প্লেইং স্টাইল জুড়ে কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু ইন্ডিয়াকে যদি কোচিং করাতে তো সে একটু ইয়ঙ্গার কোচ দরকার। মোটামুটি সার্জিও লোবেরা হোক, আলবার্তো রোকা, এই ধরনের কোচ দরকার যারা কিন্তু দীর্ঘদিন ধরে ইন্ডিয়াকে কোচিং করাতে পারবে। হাবাসের কিন্তু শারীরিক অবস্থা অবনতি ঘটছে এবং তিনি কতদিন যে কোচিং সার্কিটেই কতদিন থাকবেন সেটা কিন্তু নিশ্চয়তা নেই। হয়তো তিনি বর্তমানে হয়তো মোহনবাগান সুপার জায়ান্টই হবে তার লাস্ট, কি বলবো, তারপর তিনি হয়তো রিটায়ার করে যেতে পারেন। তো এটাও কিন্তু হতে পারে। তো এইটার বিষয়ে এখনো অবধি কান দেওয়া কোনো দরকার নেই। এখনো অবধি এএফএফ প্রচুর কোচদের কিন্তু বায়োডাটা নেবে এবং তাদের সঙ্গে মিটিং করবে, কথা বলবে, তারপর কিন্তু চূড়ান্ত হবে। মোটামুটি ধরে নিতে পারেন জুলাইয়ের লাস্ট উইকের মধ্যে কিন্তু চূড়ান্ত হয়ে যাবে ইন্ডিয়ার পরবর্তী হেড কোচ। নেক্সট আপডেটটা কিন্তু একদম ট্রান্সফার আপডেট বলবো না, একদম কিন্তু কনফার্ম। সেটা হলো ডেভিড লালহানসাঙ্গাকে নিয়ে। তো স্পাইডারম্যান ডেভিড লালহানসাঙ্গাকে নিয়ে ঘোষণা করে দিল ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব। তারা একটা পোস্টের মাধ্যমে কিন্তু ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে ডেভিড ইজ রেনগোল। সুতরাং আমরা অনেকদিন আগেই জানিয়েছিলাম যে ডেভিড কিন্তু মোহামেডানে স্টে করছেন না বা অন্য কোনো ক্লাবে যাচ্ছেন না। ডেভিড কিন্তু লাল হলুদেই আসছেন এবং সেটা কিন্তু আরও একবার নিশ্চিত হলো। তো ইস্ট বেঙ্গল ফ্যান্সরা এই সাইনিংটা নিয়ে আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। মোহনবাগান ফ্যান্সরা কিন্তু উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করছেন একটা বড় ট্রান্সফার আপডেটের জন্য। সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে জেমি ম্যাকলারেনকে নিয়ে, যার সাথে কিন্তু একদম মে মাস থেকে কিন্তু রিউমার কিন্তু ছড়িয়ে যাচ্ছে। এবং সে রিউমারে কিন্তু গতকাল একটা শিলমোহর দিলেন দেবাশিস দত্ত, যিনি কিনা মোহনবাগানের সচিব। তো তিনি 24 ঘন্টাকে দেওয়া এক সাক্ষাৎকার তিনি জানিয়েছেন যে জেমি ম্যাকলারেন কিন্তু মোহনবাগানে আসছেন। আমরা জানি তিনি মাঝে মধ্যে একটু 19-20 কিন্তু কথা বলে থাকেনি, কিন্তু মোহনবাগানের এই সব ট্রান্সপারেন্ট আপডেট কিন্তু তার কাছে কিন্তু অবশ্যই থাকবে। তো যে কারণে আমরা কিন্তু ধরেই নিতে পারি প্রায় 90% ডিল কিন্তু ডান হয়ে গেছে। এখন জাস্ট সইয়ের অপেক্ষা, হয়তো সইও হয়ে গেছে ভিতরে, জাস্ট তার অ্যানাউন্সমেন্টের অপেক্ষা। তো মোহনবাগান ফ্যান্সরা আপনারা নিশ্চিত থাকুন, আমি একটা নিশ্চয়তা আপনারা দিতে পারি। যেমন আমি আপনাদের ইস্ট বেঙ্গল ফ্যান্সদেরকে আমি যেরকম ঠিকঠাক নিউজ দিয়েছিলাম, মোহনবাগান ফ্যান্সদেরও ক্ষেত্রে আমি কিন্তু ঠিক নিউজ দেবো, এটা আমার অন্তত বিশ্বাস আছে, আমার যেসব সোর্স থেকে আমি খবর জোগাড় করি সেসব জায়গা থেকেও। তো এটা নিয়ে কিন্তু আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, জেমি ম্যাকলারেন মোহনবাগানেই আসছে নেক্সট সিজনে। তো এই অবধি ছিল আজকের ভিডিও আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট হবেন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সো মেক শিওর মাস্ট ফলো দেম। ছোটোখাটো কিছু আপডেট আমি দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরে ভিডিও। বাই বাই। গ্লোরি ম্যান ইউনাইটেড।